নমস্কার বন্ধুরা বন্ধুরা ভোট শেষ হয়ে গেছে, খেলা অলরেডি স্টার্ট হয়ে গেছে। কেন্দ্রীয় সরকার কালকে রাত্রেবেলা হঠাৎ করে ডিসাইড করেছে যে বাণিজ্যিক গ্যাসের দাম 1000 টাকা বাড়ানো হচ্ছে। মানে বুঝতেই পারছেন প্রাইস কিন্তু যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেয়ে গেছে। সো এই যে প্রাইস বাড়ানো হলো, এটা কি হঠাৎ করে প্ল্যান হলো, না এটা আগে থাকতেই কেন্দ্রীয় সরকারের কোনো একটা প্ল্যান ছিল, না আন্তর্জাতিক কোনো কিছু সমস্যা হচ্ছে? আজকের ভিডিওতে পুরো ডিটেলসে দেখব কেন গ্যাসের প্রাইস হঠাৎ করে বাড়ছে, এর পেছনে অ্যাকচুয়াল রিজন কি রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে এটাও দেখব যে আপনার দৈনন্দিন জীবনে এই গ্যাসের প্রাইস বাড়ার কারণে কি প্রভাব আসতে পারে। সমস্ত কিছু থাকবে এই ভিডিওর মধ্যে। ভিডিওটা ভালো লাগলে মাস্ট লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন এবং মাস্ট এই ভিডিওগুলোকে শেয়ার করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। প্রথমে আসি নিউজ কি আসছে দেখুন। নিউজ আসছে যে ভোট মিটতেই ফের দাম বাড়লো অটো, এলপিজি এবং তার সঙ্গে সঙ্গে বাণিজ্যিক গ্যাসের। এবং রাস্তায় যদি দেখেন অটো চালকরা রীতিমতো অটো নামানো নিয়ে চিন্তিত হয়ে রয়েছে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে বাণিজ্যিক গ্যাসের দাম সেটা প্রায় 1000 টাকার কাছাকাছি কিন্তু বেড়ে গেছে। এখন প্রশ্ন হলো যে যদি এরকমভাবে অটোর যে এলপিজি আছে তার প্রাইস যদি বাড়তে থাকে, যদি আপনারা দেখেন যে বাণিজ্যিক গ্যাসের প্রাইস যদি এইভাবে বাড়তে থাকে, তাহলে পরবর্তীকালে আমাদের ওপরে কিন্তু যথেষ্ট প্রেশার কিন্তু আসতে চলেছে। সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে বড় প্রেশার কিন্তু আসতে চলেছে। কি প্রাইসটা বাড়ছে একটু দেখে নিন। যেটা বাণিজ্যিক গ্যাস, যেটা 2208 টাকা ছিল, সেটা প্রায় 1000 টাকার কাছাকাছি বাড়ছে এবং বেড়ে গিয়ে হয়ে দাঁড়াচ্ছে 3202 টাকা। আর যেটা আমাদের নর্মাল বাড়িতে যে গ্যাস আসছে সেই গ্যাসের প্রাইস কিন্তু এখনো পর্যন্ত কোনো চেঞ্জ করেনি, 939 টাকা প্রতি সিলিন্ডারে কিন্তু রয়েছে। মে মাসের শুরু থেকে যদি দেখেন এই এলপিজি সিলিন্ডারের প্রাইস কিন্তু কন্টিনিউয়াস বাড়ছে। বর্তমানে 19 কেজি যে বাণিজ্যিক সিলিন্ডার রয়েছে তার দাম বেড়ে হয়ে গেছে 3202 টাকা। এবং এই যে প্রাইস, এইটা কিন্তু আজকে থেকে কার্যকর হতে চলেছে। তার মানে আজকে থেকে সমস্ত জিনিসপত্রের দাম, আপনি রাস্তায় বেরোলে, রেস্টুরেন্টে খান, যে অটোতে যাচ্ছেন, যে ক্যাবটা চড়ছেন, সব কিছুতে কিন্তু প্রাইস আজকে থেকে বাড়তে চলেছে। যদিও এখনো পর্যন্ত এলপিজি সিলিন্ডার যেটা আমাদের বাড়িতে আসে তার প্রাইস কিন্তু বাড়েনি। এবার যদি অটো এলপিজি দেখেন, তাহলে জানুয়ারি মাসে এটা 51 টাকা বেড়েছিল, ফেব্রুয়ারি মাসে এটা বেড়ে গিয়ে হয়ে গেছিল 57 টাকা, ফের মার্চ মাসে যদি দেখেন 62 টাকা, আর মার্চ মাসের শেষের দিকে যদি দেখেন 70 টাকা, আর এখন এপ্রিল মাসে হয়ে গেছিল কিন্তু 82 টাকা 96 পয়সা। বর্তমানে কিন্তু এই রেটটা চলছে। তার মানে বুঝতেই পারছেন যে জানুয়ারি থেকে লাগাতার এই অটো এলপিজির প্রাইস বাড়ছে। এবং তারপরেও এই এলপিজি যে পাওয়া যাচ্ছে তা কিন্তু নয়, যথেষ্ট ক্রাইসিস চলছে মার্কেটে। আপনি যদি একটু ভালো করে খবর রাখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে অটো এলপিজির প্রচুর পরিমাণে ক্রাইসিস চলছে। বিভিন্ন যে অটো এজেন্সিগুলো রয়েছে তারা শাটডাউন করছে একটার পর একটা অটো, এবং যার কারণে ডিমান্ড যথেষ্ট বেশি, অটো অ্যাভেলেবেল নেই, তাই প্রাইস কিন্তু ধীরে ধীরে বাড়ছে। এখন প্রশ্ন হলো যে এই যে অটো এলপিজির প্রাইস কনস্ট্যান্ট বাড়ছে, বাণিজ্যিক গ্যাস বা সিলিন্ডার যেগুলো রয়েছে তার প্রাইস কন্টিনিউয়াস বাড়ছে, এর পেছনে অ্যাকচুয়াল কারণ কি, মানে মেন রিজন কি রয়েছে? দেখুন, সেন্ট্রাল গভর্নমেন্ট এতদিন পর্যন্ত ওয়েট করেছিল ভোটের জন্য, নির্বাচনে এর যাতে প্রভাব না পড়ে তার জন্যই কিন্তু গ্যাস এবং পেট্রোলের প্রাইস কিন্তু বাড়ায়নি। যদি অ্যাকচুয়াল কারণ দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে সত্যি সত্যি এই মুহূর্তে সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু গ্যাস এবং পেট্রোলের দিক দিয়ে লসে রান করছে। যাই হোক, আমি আপনাদেরকে আগে অ্যাকচুয়াল কারণটা বোঝাই। দেখুন, আমাদের ম্যাক্সিমাম গ্যাস এই স্ট্রেট অফ হরমুজ হয়ে আসে, অর্থাৎ স্ট্রেট অফ হরমুজ যে এরিয়া, এই এরিয়াটাতেই কিন্তু এখন যুদ্ধ চলছে, ইরান এবং আমেরিকার মধ্যে যুদ্ধ চলছে। সো ম্যাক্সিমাম গ্যাস যদি দেখেন এই রুট হয়ে কিন্তু আসে। 80% আমাদের যে এলএনজি ইম্পোর্ট হয়, মানে যে লিকুইফাইড ন্যাচারাল গ্যাস আমরা যেটা ইম্পোর্ট করি, সেটা কিন্তু এই স্ট্রেট অফ হরমুজ হয়ে হয়। এবারে যদি দেশ দেখেন, আমরা কোন কোন দেশ থেকে সব থেকে বেশি গ্যাসটাকে পারচেজ করি, তার মধ্যে কাতার, প্রায় 42% গ্যাস আমরা কাতার থেকে পারচেজ করি। কখনো কখনো কাতার থেকে যখন আমাদের সাফিসিয়েন্ট হয় না, ইউএস থেকে পারচেজ করি, 18.5%-এর কাছাকাছি ইউএস থেকে আমরা পারচেজ করি। ইউএই থেকেও আমরা পারচেজ করি, প্রায় 11%-এর কাছাকাছি ইউএই থেকে গ্যাস পারচেজ করি। এবার আমাদের যে গ্যাসটা আসে মেইনলি কিন্তু কাতার এবং ইউএই থেকেই আসে, কারণ এটা আমাদের সব থেকে ক্লোজেস্ট দুটো কান্ট্রি। যদি ইউএস থেকে আমাদেরকে ইম্পোর্ট করতে হয় তাহলে কিন্তু আমাদের যে ট্রান্সপোর্ট কস্ট, মানে যেটা ইম্পোর্ট কস্ট, সেটা কিন্তু যথেষ্ট বেশি পড়ে। তাই জন্য আমরা ইউএস থেকে
গত কয়েক বছরে যদি দেখেন ইউএস থেকে ইম্পোর্ট আমরা করতে বাধ্য হচ্ছি, কারণ হচ্ছে কাতার এবং ইউএই থেকে সাফিসিয়েন্ট গ্যাস আমরা পাচ্ছি না, দ্যাটস ওয়াই। সো মেইনলি দুটো কান্ট্রি, একটা হচ্ছে কাতার আর একটা হচ্ছে ইউএই, যেগুলো থেকে আমরা গ্যাস আসে। এবার কি হচ্ছে, এই যে স্টেট অফ হরমুজ দেখতে পাচ্ছেন আপনি, এই স্টেট অফ হরমুজের ঠিক এই দুটো জায়গাতে আপনি যদি দেখেন, এই যে দুটো জায়গা আপনি দেখতে পাচ্ছেন, এই জায়গাগুলো কিন্তু পুরোটাই কিন্তু বলতে পারেন যে হচ্ছে গ্যাসের ভান্ডার, ঠিক আছে। তো এখান থেকে গ্যাস ডাইরেক্টলি কিন্তু শিপে করে এইভাবে কিন্তু আরব সাগর হয়ে গুজরাট এবং মুম্বাই পোর্টে কিন্তু পৌঁছতো। কিন্তু সমস্যা কোথায় হয়ে গেছে, এখন এইখানে আমেরিকা ব্লকেট করে রেখেছে, আর ইরান এই জায়গাটাতে অলরেডি ব্লক করে রেখেছে। তো যার কারণে কাতার এবং ইউএই থেকে কোনো গ্যাসই কিন্তু এই মুহূর্তে ভারতে পৌঁছচ্ছে না। মধ্যিখানে যখন ইরানের সঙ্গে আমাদের সম্পর্ক একটু ভালো হয়ে গেছিল, মানে যুদ্ধ যখন একটু স্থিতিশীল অবস্থায় ছিল, আমরা দুটো ট্যাঙ্কারকে এই কাতার এবং ইউএই থেকে দুটো ট্যাঙ্কারকে নিতে পেরেছিলাম। তারপরে কিন্তু কোনো গ্যাস ভারতে এই মুহূর্তে কিন্তু আসেনি। এবার আসি যে ভারতে যে এলপিজি ইম্পোর্টটা হচ্ছে সেটা কত পার্সেন্ট, সেটা 90% ইম্পোর্ট হচ্ছে। তার মানে ভারতে কোনো এলপিজি প্রোডাকশন হচ্ছে না, বেশিরভাগ এলপিজি কিন্তু আমরা বাইরের দেশের ওপরে ডিপেন্ডেন্ট আছি। প্রায় কত পার্সেন্ট, 90%-এর কাছাকাছি কিন্তু আমরা বাইরের দেশের ওপরে ডিপেন্ডেন্ট আছি। এবার কোনো কারণে ধরুন এই দেশগুলো থেকে আমরা গ্যাস যদি কালেক্ট করতে না পারি, তাহলে আমরা গ্যাস কোথা থেকে পাবো? দেখুন, পেট্রোল ডিজেলের ক্ষেত্রে যদি আমরা কালেক্ট করতে নাও পারি, আমাদের দেশে কোভিডের পর থেকে আমরা পেট্রোল ডিজেল রিজার্ভার তৈরি করেছি, প্রায় 25 দিনের পেট্রোল এবং ডিজেলের রিজার্ভার তৈরি করেছি। কিন্তু গ্যাসের ক্ষেত্রে এরকম রিজার্ভার করা সম্ভব নয়। অন্যান্য কান্ট্রির ক্ষেত্রে তাদের কাছে কিন্তু সেই ফেসিলিটি আছে, কারণ কি অনেক হাই প্রেশারে গ্যাসকে রাখতে হয়। তো এরকম ভারতে এখনও পর্যন্ত ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ নেই যেখানে গ্যাসকে রিজার্ভ করে রাখা যাবে। তো যার জন্য আমরা গ্যাসকে রিজার্ভ করে রাখতে পারি না, যেটা পেট্রোল ডিজেলে রিজার্ভ করে রাখতে পারি। তাই জন্য দেখতে পাচ্ছেন যে পেট্রোল ডিজেল একটু হলেও প্রাইস এখন কম আছে, কিন্তু গ্যাসের ক্ষেত্রে ইমিডিয়েট ইম্প্যাক্ট পড়ছে, কারণ রিজার্ভার কিছুই নেই। সো যার কারণে আপনি যদি দেখেন যে গ্যাসের প্রাইস ধীরে ধীরে বাড়ছে। এবার আপনার রিসেন্টলি কিছুদিন আগে একটা নিউজও পেয়েছিলেন যে কাতারের যেটা রাস লাফান বলে যে হচ্ছে গ্যাসের যে ফিল্ডটা রয়েছে, যেটা ওয়ার্ল্ডের লার্জেস্ট গ্যাস ফিল্ড, যেখান থেকে ভারত প্রায় 80% গ্যাসকে ইম্পোর্ট করতো। মানে কাতারই এরকম একটা কান্ট্রি যে পুরো ওয়ার্ল্ড জুড়ে কিন্তু গ্যাস ইম্পোর্ট মানে এক্সপোর্ট করে। তো সেই রাস লাফান যে গ্যাস ফিল্ড রয়েছে, সেই গ্যাস ফিল্ড কিন্তু কমপ্লিটলি ডিস্ট্রয় করে দিয়েছে ইরান। অ্যাটাক করেছে ইরান, অ্যাটাক করেছে কাতারের রাস লাফান যে এলএনজি ফিল্ড, নিউজও আপনি দেখতে পাচ্ছেন, এই ফিল্ডে অ্যাটাক করার কারণে কাতার ডিক্লেয়ার করে যে তারা 5 বছরের জন্য এই যে গ্যাস ফিল্ড আছে রাস লাফান গ্যাস ফিল্ড, এই গ্যাস ফিল্ডটাকে তারা শাটডাউন করছে এবং এই গ্যাস ফিল্ড থেকে নতুন করে কোনো গ্যাসকে সাপ্লাই করা হবে না। তো বুঝতেই পারছেন সমস্যা কার উপরে আসবে, ভারতের উপরে ইম্প্যাক্ট আসবে, কারণ ভারত এখান থেকে ম্যাক্সিমাম গ্যাসকে ইম্পোর্ট করতো। সঙ্গে সঙ্গে গভর্নমেন্ট থেকে একটা অ্যাডভাইসারি রিলিজ হয় যে এবার থেকে তারা এলএনজি ইউএস এবং অস্ট্রেলিয়া থেকে পারচেজ করবে। মানে বুঝতেই পারছেন, ইউএস এবং অস্ট্রেলিয়া থেকে যদি আমাদেরকে গ্যাসকে ইম্পোর্ট করে নিয়ে আসতে হয়, তাহলে আমাদের ওপরে কিন্তু ইম্পোর্ট কস্ট অনেকটা বেশি পড়বে, কারণ নিয়ে আসতে গেলে অনেকটা খরচা পড়বে, ট্রান্সপোর্ট কস্টও যথেষ্ট বেশি পড়বে। এবার আসি, এই গ্যাস প্রাইস যদি বেড়ে যায় তাহলে কিন্তু সাধারণ মানুষের জীবন কিন্তু পুরো রীতিমতো বদলে যেতে চলেছে, কারণ এই গ্যাসের ওপরে অনেক কিছু দাঁড়িয়ে আছে। একবার দেখুন, পরিবহন খরচা যথেষ্ট পরিমাণে বৃদ্ধি হবে। অটোর প্রাইস যেটা 20 টাকা থেকে 30 টাকা ছিল, সেটা এখন 30 টাকা থেকে 50 টাকা চলে যাবে। যে ক্যাবে আপনি 100-150 টাকার মধ্যে চলে যেতে পারতেন, সেটা এখন 250-300 টাকার আগে কোনো ক্যাব যাবে না। র্যাপিডোর বেস ভাড়া যেটা 15 টাকা 20 টাকা ছিল, সেটা বেড়ে গিয়ে 25 থেকে 30% বৃদ্ধি পেতে চলেছে। উবেরের যদি ভাড়া দেখেন, 30%-এর বেশি কিন্তু উবেরের প্রাইস বাড়তে চলেছে। রেস্টুরেন্টে আগে আপনি যেখানে 500 টাকায় দুজন মিলে খেয়ে আসতে পারতেন, এখন 700 থেকে 1000 টাকা আপনার খরচা পড়ে যাবে শুধু রেস্টুরেন্টে খাওয়ার জন্য। এবার যদি দেখেন হোটেল খরচ 30%-এর কাছাকাছি বাড়তে চলেছে। সেরামিক টাইলস খুব ইম্পর্টেন্ট জিনিস, বাড়িতে যে সেরামিক টাইলস লাগানো আছে, সেই টাইলস তৈরি করতে কিন্তু প্রচুর গ্যাস লাগে। সেই টাইলসের প্রাইস কিন্তু যদি দেখেন 40%-এর কাছাকাছি বাড়তে চলেছে। রিয়েল এস্টেটের খরচ প্রচুর পরিমাণে বাড়বে, কারণ অবভিয়াসলি যে বিল্ডিংগুলো তৈরি হবে, সেই বিল্ডিংয়ে প্রচুর পরিমাণে টাইলস ইউজ হবে, সিমেন্ট ইউজ হবে, অ্যাডহেসিভ ইউজ হবে, সেগুলো তৈরি করতে সব কিছুতে কিন্তু গ্যাস লাগে। সো অবভিয়াসলি রিয়েল এস্টেটের কস্টও কিন্তু যথেষ্ট পরিমাণে বাড়তে চলেছে। সো ওভারঅল আপনি যদি দেখেন, পুরো সমস্ত কিছুতে কিন্তু একটা বড় সড়ো ইনফ্লেশন কিন্তু খুব তাড়াতাড়ি ভারতের বুকে আসতে চলেছে। এখন আমি যদি আপনাদেরকে বলি যে এটা কেন্দ্রীয় সরকার কিন্তু জানতো, কেন্দ্রীয় সরকার জানতো যে গ্যাসের প্রাইস বাড়াতে হবে,
পেট্রোলের প্রাইস বাড়াতে হবে, এগুলো কিন্তু কেন্দ্র সরকার জানে। কিন্তু কেন্দ্রীয় সরকার চুপ করে বসেছিল কিসের জন্য? নির্বাচনের জন্য। পশ্চিমবঙ্গ শুধুমাত্র নয়, তামিলনাড়ু, পুডুচেরি এই সমস্ত জায়গাতে নির্বাচন চলছিল। তো এই মুহূর্তে দাঁড়িয়ে যদি গ্যাসের প্রাইস বাড়ানো হয়, তাহলে বিরোধীরা একটা কিন্তু পয়েন্ট পেয়ে যাবে যে কেন্দ্রীয় সরকার প্রচুর পরিমাণে জিনিসপত্রের দাম বাড়াচ্ছে। সো নির্বাচনে একটা বড় প্রভাব কিন্তু আসবে। আর সেই খেলাটাকে বন্ধ রেখেছিল, ভোট মিটতেই কিন্তু সেই খেলা স্টার্ট হয়ে গেছে। আমি এর আগেও আপনাদেরকে একটা ভিডিওর মাধ্যমে প্রোভাইড করেছিলাম যে ভোট মিটলেই আপনি দেখতে পাবেন পেট্রোল প্রাইসও বাড়বে। কারণ রিপোর্ট বলছে যে পেট্রোল প্রাইস কেন্দ্রীয় সরকার প্রত্যেক লিটারে 20 টাকার বেশি কিন্তু স্পেন্ড করছে, অর্থাৎ এক্সট্রা 20 টাকা কিন্তু কেন্দ্রীয় সরকারের খরচা হচ্ছে। এবার সেই টাকাটা কেন্দ্রীয় সরকার তো হাত থেকে দেবে না, সেটা সাধারণ মানুষের পকেট থেকেই তুলবে। তো পরবর্তীকালে আপনি দেখতে পাবেন, খুব কয়েকদিন পরেই আপনি নিউজ পাবেন যে পেট্রোল ডিজেলের প্রাইসও প্রায় 15 থেকে 20 টাকা বাড়ানো হচ্ছে। কারণ বাড়াতেই হবে, কারণ পেট্রোল ডিজেল আসছে না। মিডল ইস্ট ক্রাইসিস মানে গ্যাস এবং পেট্রোলের দাম বাড়বে। আর যদি গ্যাস এবং পেট্রোলের দাম বাড়ে, ওভারঅল আপনার দৈনন্দিন জীবনে কিন্তু বড় সড়ো মূল্য বৃদ্ধির আশঙ্কা কিন্তু রয়েছে। আশা করছি এই পুরো প্রতিবেদনের মাধ্যমে আপনি বুঝতে পারলেন যে গ্যাস বৃদ্ধি হলে দৈনন্দিন জীবনে কি প্রভাব আসতে চলেছে আর কতটা গ্যাস প্রাইস বাড়তে চলেছে। কমেন্টে জানাতে ভুলবেন না আপনার এ বিষয়ে কি মতামত আছে। ভিডিওটা ভালো লাগলে মাস্ট লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন এবং মাস্ট এই ভিডিওগুলোকে শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।